হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মুক্তাস ফ্যামিলি ব্লগের আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমি মুক্তা আমন্ত্রণ করছি। আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক দিতে ভুলে যাবেন না। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সেই সব আপু এবং ভাইয়াদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওর প্রসঙ্গে চলে আসি। আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে। দুপুর না, মেবি 12টার পর থেকে। যেহেতু গরম চলে আসছে, প্রচণ্ড গরম, সকাল সকাল উঠলেও দেখা যায় যে ওরকম নাস্তা বানালেও আমার বাচ্চারা খেতে চায় না। তারপর আমার হাজব্যান্ডও খেতে চায় না, আমিও খেতে চাই না। দেখা যায় শীতে গরমের মধ্যে আমার সকালবেলা নাস্তা বানানোই হয় না। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ঘরের চারপাশে প্রচণ্ড কাপড়ে এলোমেলো হয়ে আছে। যেহেতু কক্সবাজার থেকে ঘুরে আসার পর তো কোনো শান্তিই নেই। ব্যাগ ভর্তি কাপড়, বাচ্চা-কাচ্চার এগুলো ৩ দিন ধরে শুধু ধোয়াইলাম। তো সেই কাপড় যেভাবে শুকানো হচ্ছে আর রাখা হচ্ছে, ওগুলা জমে আছে, ওগুলা কিচ্ছু গুছাইনি। আর এই তো আমার মেয়ের অনলাইনে ক্লাস চালু হয়েছে। সবারই নিশ্চয়ই অনলাইনে ক্লাস হচ্ছে। তো অনলাইন ক্লাসটা করছে আর এদিক দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। প্রচণ্ড গরমে কি রানবো, রান্না এটা চিন্তা করতে করতে রান্না দেরি হয়ে গিয়েছে। তারপর ডিসাইড করলাম যে মাছ রান্না করলে বাচ্চারা খেতে চায় না। আবার আমরাও দেখা যায় একজনের জন্য মাছ রান্না করা হয় না। তো ভাবলাম আজকে মুরগির মাংস রান্না করে দেই আর জালি রান্না করব। মানে চা জালিই বলি আমরা এটাকে। তো এখানে আমি মুরগিটাকে ভাজা দিয়ে দিয়েছি। তারপর দেখলাম যে রসুন বাটা নেই। তো রসুন বাটা নেই, এর মধ্যে আবার প্রচণ্ড গরম। আমার যেমন বারান্দার সাইড দিয়ে রোদ আসে, কিচেনের পাশেও প্রচণ্ড রোদ ঢুকে। মানে আমার একটা সাইড পুরো মানে খোলামেলা, তো প্রচণ্ড রোদ ঢুকে। তা আমি আবার তাড়াহুড়ো করে আবার একটু রসুন কুচি করে নিলাম। কারণ রান্নার মাঝখানে যখন হুট করে দেখি যে আদা রসুন বা কোনো একটা কিছু বাটা নেই, তখন কিন্তু এটা আরেকটু বেশি প্যারা মনে হয়। কারণ এমনিতেই রান্না দেরি হয়ে গেছে। গরমের মধ্যে বাচ্চা ক্লাস করছে আর ২ জন তো আছেই জ্বালাচ্ছে। মানে সব মিলিয়ে এত এলোমেলো একটা অবস্থা কাটাচ্ছি এই গরমের মধ্যে, বলার মতো না। সবার কি অবস্থা সবাই কমেন্ট করে জানাতে পারেন। যাদের বাসায় বাচ্চা আছে তারা বুঝবে যে গরমের মধ্যে মানে বাচ্চাদের নিয়ে কি একটা ঝামেলা। তার আমি এখানে রান্নাটাও বসিয়ে নিলাম। তো আজকে রান্নাটাই ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে আমি পেঁয়াজ বাটা দিয়ে রান্নাটা করব, মুরগির মাংসটা রান্না করব। তো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মুরগির মাংস কিংবা গরুর মাংস, যেকোনো মাংস রান্না করলে সেটার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলে মাংসের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। তাড়াহুড়ো করে রান্না করলে কিন্তু সেই রান্নাটা খুব বেশি একটা টেস্ট হয় না। আর আমি চেষ্টা করি রান্নাটা খুব সময় নিয়ে মনোযোগ দিয়ে করতে। যেহেতু আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। তো ভালো লাগার কাজগুলো তো অবশ্যই আমরা মনোযোগ দিয়ে করি। আর এই তো মশলাটা কষানো হয়ে গেছে খুব ভালোভাবে। এখন আমি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া, তারপরে হচ্ছে জিরা ফাঁকি, এগুলো সবকিছু একসাথে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু গরম মসলার ফাঁকিও দিব। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর এই পর্যায়ে একটা কথা বলে নিচ্ছি। গত ভিডিওগুলোতে আমি এটা বলতেই ভুলে গিয়েছিলাম যে আমার ভিডিওটা যদি ভালো লাগে বা এই পর্যন্ত যারা এখন আমার ভিডিওটা কন্টিনিউ করে দেখছেন, প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিতে ভুলে যাবেন না। আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যারা আজকে আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছেন তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর এই তো আমার মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। যখন দেখবো মশলার উপরে তেল ভেসে উঠেছে তখন কিন্তু এর মধ্যে মাংসগুলো আমি দিয়ে দিব। এই পর্যায়ে এই তো ভেজে রাখা মুরগির মাংসগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর আমার বাসায় তো মুরগি কিংবা গরু যখন যেভাবে রান্না করি, রোস্টটা ছাড়া যেভাবে রান্না করব, আলু তো দিতেই হবে। তো এখন আমি একটু ভালো করে ২-৩ মিনিট মশলার সাথে মাংসটাকে মাখিয়ে নিব, তারপর আলু দিয়ে দিব। রান্না বসানোর পর মনে হয়েছে আমি আলুও কাটিনি।
তারপরে রান্নার চুলা কমিয়ে দিয়ে আবার আলু কেটে নিয়েছি। মানে আজকে সারাটা দিন মানে দুপুর পর্যন্ত খুবই এলোমেলো মেসি অবস্থায় গিয়েছে। যেহেতু হুট করে মেয়ের ক্লাসটা ছিল অনলাইনে বাসায়, রাতে খবর পেয়েছি তার ক্লাসটা অনলাইনে হবে। তখন আমি তো আর প্রিপারেশন করিনি, ভাবছি যে সকালবেলা ও স্কুলে চলে গেলে আমার কাছে অনেক সময় থাকে, আমি ধীরে সুস্থিরে করবো। যেহেতু মেয়েকে ক্লাসে বসিয়ে দিয়ে আবার ছোট বাচ্চাটা তো বারবার ওর বোনের কাছে চলে যাচ্ছিল, তো ওকে সামাল দিচ্ছিলাম। আর রাইসার ক্লাস চলছিল 3টা পর্যন্ত। মানে সব কিছু মিলিয়ে গরমের মধ্যে প্রচণ্ড পরিমাণে হ্যাসেল গিয়েছে আমার আজকের দিনটা রান্না করার সময়। তারপরে এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে মাংসটা হতে বসিয়ে দিব। আবার পাশের চুলাটা কিন্তু আমি মাছ রান্না করব, যে চাপিলা মাছ দিয়ে জালি রান্না করব, যেহেতু প্রচণ্ড গরম। শুধুমাত্র মুরগির মাংস দিলে তো মশলা জাতীয় খাবার এটা বেশি একটা করা হয়ে যাবে। কিন্তু আজকে ডাল রান্না করিনি, আজকে আমি জালিটা রান্না করব একদম ঝোল ঝোল করে। এটা বাচ্চারাও খাবে, আমরা নিজেরাও খাবো। আসলে এই যেই গরম পড়েছে এর মধ্যে যত বেশি তরল জাতীয় খাবার খাওয়া যায় ততই ভালো। মাংসের কালারটা দেখতে কত সুন্দর হয়েছে তাই না? যখন আমি ভিডিও করছিলাম তখনই আমার কাছে এতটা ভালো লাগছিল যে না, সুন্দর কালার এসেছে। আর এই তো ঢাকনাটা দিয়ে এখন চুলার আঁচটা একদমই কমিয়ে রাখবো। আর এখানে চাপিলা মাছটা একটু ভেজে নিচ্ছি, তারপর জালিটা রান্না করব। আর জালিটা আমি আগে একটু কেটে মানে গরম পানিতে ভাপ দিয়ে নিয়েছিলাম, এতে করে জালিটা রান্না করতে অনেক বেশি সুবিধা হবে। এখানে আমি একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে জালিটাকে খুব ভালো করে একটু তেলের সাথে ভেজে নেব। আমি কোনো গুঁড়ামরিচ ইউজ করব না, আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব, একদমই নর্মাল। আসলে এই খাবারটা গরমের জন্য কিন্তু অনেক উপকারী একটা খাবার। আর এ তো গরমের মধ্যে এখন ক্যামেরা চুলার সামনে নিয়ে ভিডিও করতে গেলে ক্যামেরাও প্রচণ্ড গরম হয়ে যায়। আমি তো ওদিন পরে দেখলাম ফোন তো আমার প্রচুর পরিমাণে গরম হয়ে গিয়েছিল, যেহেতু চুলার তাপ ছিল, বাইরে থেকে অনেক তাপ আসতেছিল। সবার কি অবস্থা সবাই কমেন্ট করে জানাবেন, সবার এই গরমে ভিডিও কিভাবে নিচ্ছেন বা করছেন। আর জানি না এই পর্যন্ত আমার সঙ্গে কারা কারা আছেন। কথা বলতে বলতে ভিডিওর লাস্ট প্রান্তে চলে এসেছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।